আমাদের যাত্রা শুরু হলো। আমার আরেক সাথে নাইম, ওই যে হিজ কামিং। 1 person 2000. This is for the entry of the national park. ভাই লুকলাতেই এই লেভেলের ঠান্ডা। ঢাকার কোনো ট্রেনিং এইসব ট্রেকে কাজে আসবে না ভাই। হাই ফাইভ, থ্যাংক ইউ। পাথর চোখে পড়বে যেখানে মূলত লেখা একটি মন্ত্র, ভয়ঙ্কর পাথরে সুন্দর। দূরে নিশ্চয়ই দেখা যাচ্ছে দুধকোশী নদী। জোস। হ্যালো, গুড মর্নিং। এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। আমরা আমাদের ট্রেকিংয়ের দ্বিতীয় দিনে আজকে ফাঁকদিন থেকে আমরা রওনা করছি নামচে বাজারের উদ্দেশ্যে। আমরা এখন সকাল 7টায় রওনা করেছি আমাদের হোটেল থেকে। গত রাতে যে হোটেলে ছিলাম, হোটেল মাউন্টেন রিসোর্ট। আজকের হাঁটায় কিন্তু আমাদের অনেকটা উচ্চতা গেইন করতে হবে, অর্থাৎ আমরা 2610 মিটার উচ্চতায় ছিলাম এবং ফিটে যদি হিসাব করি আজকে আমরা যে নামচে বাজার যাবো এটি কিন্তু 10,000 ফিট প্লাস। প্রথমবারের মতো 10,000 ফিট প্লাসে আমরা আজকে যাব। যে গ্রামটা পার হচ্ছি এটার নাম হচ্ছে টকটক। গতকাল আমরা প্রথম যখন রওনা করি তখন আমাদের ফার্স্ট টার্গেট ছিল এই টকটকে এসে থাকবো। যদিও আমাদের গাইড ফাঁকদিনে আমাদের হোটেল ফোন দিয়ে বুক করে রাখছে, সেজন্য টকটক পর্যন্ত আসা হয়নি। টকটক আসতে সময় লাগলো 30 থেকে 40 মিনিট, অর্থাৎ আমরা যে ফাঁকদিন ছিলাম গতকাল যদি আমরা এখানে থাকতাম 30-40 মিনিট আজকের পথে এগিয়ে থাকতাম, কিন্তু থাকা হয়নি। এটি ফাঁকদিনের থেকে বেশ ছোট ছিমছাম একটি পাহাড়ি গ্রাম। আজকে সকালে ট্রেল ঘন্টাখানেক হাঁটলাম। দুধকোশী নদী সারাক্ষণই আমাদের সঙ্গী। আজকে কিন্তু আমাদের প্রায় 11 কিলোমিটারের বেশি হাঁটতে হবে। এখন পর্যন্ত সম্ভবত 2.5 কিলোমিটার মতো হাঁটা হয়েছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি একটা গ্রামের মধ্য দিয়ে। টকটকের পরে এই গ্রামের নাম হচ্ছে বেঙ্কার। নাইম, বেঙ্কার কেমন লাগলো? মোটেও ভালো না। কেন? ভয়ঙ্কর স্টিপ ক্লাইম্ব ছিল। দুধকোশীর অবশ্য ভিউটা অসাধারণ ছিল, কিন্তু বেঙ্কার গ্রামটা কিন্তু সুন্দর, যাই বলিস। বোধহয় নিচে নামলাম আমরা, কারণ একটু আগে দুধকোশী বেশ উপরে ছিল, এখন অনেকটা কাছে চলে এসেছে। নিচে নামলে ভয় লাগে, কারণ এই নামাটা আবার ওঠা লাগবে, কারণ আজকে যেহেতু আমরা অনেকখানি হাইট গেইন করব, অনেকখানি এলিভেশন আর কি, এলিভেশন গেইন করব। এই কারণে যত নিচে কম নামা যায় দিন শেষে ততই ভালো হবে। ভাই আজকের দিন কিন্তু আমাদের জন্য রিমার্কেবল, মানে আজকে বোঝা যাবে যে যদি আমরা নামচে বাজার যাওয়ার পরে কি অবস্থা হয়, তার উপরে কিন্তু আমাদের পরবর্তী দিনের ট্রেকিংটা আসলে ডিপেন্ড করবে। ডেফিনেটলি এই পুরো ট্রেইলের আজকে ওয়ান অফ দ্য হার্ডেস্ট ডে। হ্যাঁ, এসব ঘোড়া কিন্তু পুরো ট্রেল জুড়েই মোটামুটি পাবেন। বিভিন্ন গ্রামে
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য এই ঘোড়াগুলো বেশি উঁচুতে পাবে না, মানে শুরুর দিকে পাওয়া যাবে। হ্যাঁ, পরে কিন্তু ইয়াক দিয়ে এই কাজগুলো সারে, মানে এই ঘোড়ার কাজ হয় ইয়াক দিয়ে, আমি যতটুকু জানি। এবং পুরো ট্রেলের অনেকটা জুড়েই কিন্তু ঘোড়া এবং গরুর পায়খানার গন্ধ। এটা কিন্তু মাথা রাখবেন, যদি মনে করেন খুব সুবাসিত পথে আপনি হেঁটে যাবেন, বিষয়টা কিন্তু আদৌ তেমন নয়। Two paper? Ah, 2 paper. আজকে সকালে অনেক সকালে ট্রেল শুরু করলাম, কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়নি। অত সকালে খিদা লাগেনি দেখে ব্রেকফাস্ট করিনি। আমরা প্রায় 1.5-2 ঘন্টা হাঁটছি, এখন এক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য, বেঙ্কার গ্রামে। থ্যাংক ইউ। টয়লেটের পানি এত ঠান্ডা, প্রথম স্পর্শতেই সব জমে গেল। এখানে সব জায়গাতেই মোটামুটি একই ধরনের ব্রেকফাস্ট, তবে ব্রেকফাস্টে চেষ্টা করবেন পুষ্টিকর কিছু খেতে, কারণ সারাদিন হাঁটাতে প্রচুর ক্যালোরি বার্ন হয়। ক্যালোরিযুক্ত কিছু খাওয়াটাই ভালো। প্রচন্ড খিদা পেয়েছে আমার ভাই। আমরা আজকে অর্ডার করেছি, নাইম হচ্ছে চাউমিন অর্ডার করেছে, আর আমি টোস্ট উইথ এগ মামলেট। লেটস গো। আমাদের নাস্তা পর্ব শেষ, দুর্দান্ত একটা ব্রেকফাস্ট হলো। সাথে ওয়াইফাই এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান ও মানুষজনকে জানাই দিলাম। হ্যাঁ, এখানে বেশিরভাগ রেস্টুরেন্টে খেয়ে ওয়াইফাই ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়। আরেকটা জিনিস, তার বিনিময়ে খাওয়া দাওয়া করতে হয় সেখানে। অবশ্যই তার বিনিময়ে খাওয়া দাওয়া করতে হয়। আমাদের দুজনের খেতে লাগলো হচ্ছে 750 রুপি। যেখানে 400 গরম plus পানি 350 কিনতে টাকা লাগে, তবে তার আমাদের কাছ থেকে আজকে নেয়নি। গরম পানি কিনতে এখন পর্যন্ত নামচা বাজার পর্যন্ত ছোট ফ্লাস্ক 100 রুপি করে। হ্যাঁ, তবে লাস্ট বার আমাদের কাছ থেকে 250 লাগছে। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি তো। Not even, it's 9:49. Sorry. আরেকটা সাসপেনশন ব্রিজ শুরু হলো। গতকালকে 2টা বড় সাসপেনশন ব্রিজ আমরা পার হয়েছি, এবং এগুলোতে যাওয়ার সময় যাদের একটু মোশন সিকনেস থাকে তাদেরকে একটু সাবধানে পার হওয়া লাগে। যেমন নাইম এইটার ওয়ে হচ্ছে নিচে তাকানো যাবে না, সোজা তাকাতে হবে। আমি এই জন্য নিচে তাকাবো না ভাই, আপনি সামনে আগান। কিন্তু আমার নিচে তাকাতে ভালো লাগে, কারণ নিচের ভিউ অনেক জোর। নিচে তাকা না, আরে নিচে তাকা, সুন্দর ভাই। নদীটা অনেক সুন্দর, নিচে দেখ। হ্যাঁ, নদী টদী সব দেখা শেষ আমার। দেখি দেখ না, নিচে কত সুন্দর। আমি তোর দিলাম ভাই। পৃথিবী কত সুন্দর, দেখ। আমার ফোন করতে দেখা লাগবে না, আমার ফোন। আমার সহযাত্রী দৌড় দিয়েছে। নাই, তবে এটা কিন্তু সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ না। সাসপেনশন ব্রিজ সবচেয়ে বড়টা সামনে, সেটা নাকি এক ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আশা করি ওটা আজকে পাবো আমরা, রাইট নাইম? হিলারি সাসপেনশন ব্রিজ আজকে না, হিলারি আজকে পাবো না, ওটা আজকে নামতে যাওয়ার আগেই এটা সম্ভবত আমরা পাবো। এত উঁচুতে, মানে হিলারি ব্রিজটা যেই পরিমাণ উঁচুতে, তেমন উঁচুতে আর কোনো ব্রিজ নাই। সবচেয়ে বড় এবং সবচেয়ে লম্বা। সবসময় বাতাস থাকে। হ্যাঁ, প্রচন্ড বাতাস সেখানে। ওখানে তোর অনেক মজা হবে। আমি হিলারি ব্রিজ হেলিকপ্টারে ক্রস করতে চাই।
আচ্ছা আমি দেখতেছি বিষয়টা সামনে। নান ভাই একটু নিঃশ্বাস নিয়ে নেই, হালকা একটু পানি খাই। চল চল চল, মাত্র তো নাস্তা খাইলি, একটু পরে খাই। নাস্তা খেয়েছিল কি হয়েছে? আমার ডরের ছোটে গলা শুকায় গেছে। মানে পেটের ভিতরে বটর বটর করবে। না না না, আমার ডরের ছোটে গলা শুকায় গেছে, দৌড়েছি না। বেশ বড় একটি খাড়া চড়াই বেয়ে ওঠা লাগলো, এবং পজিটিভ দিক হচ্ছে আজকে দিনে প্রথমবারের মতো রোদ উঠেছে। সকাল থেকে আকাশ খানিকটা মেঘলা ছিল, সূর্যের দেখা পাওয়া যায়নি। এখন সূর্য উঠেছে, বেশ রৌদ্রোজ্জ্বল ওয়েদার। আরও অনেক খাড়া উঠতে হবে আজকে। আজকে প্রথমবারের মতো আমরা 200 মিটার পার করলাম, অর্থাৎ 2610 মিটার থেকে আমরা আজকে হাঁটা শুরু করেছি। এখন 2850। এই মুহূর্তে আছি মাঞ্জো বলে একটা গ্রামে, বেশ উপরে পুরো গ্রামটাই মাঞ্জো। Which country? Fun. मेरा नहीं लेना सॉरी। इनके कैमरा नहीं है ना? এখানে একটা চেকপোস্ট আছে যেখানে ব্যাগে ক্যামেরা আছে কিনা, কেউ ড্রোন ক্যারি করছে কিনা, এই বিষয়গুলো এখানে ডিক্লেয়ার করা লাগে। ভালো আছে, এটা হচ্ছে ফর্মালিটিস। এর আগে আমরা গতকালকে যে টিকিট দুটো সংগ্রহ করেছিলাম সেটাও এখানে চেক করানো লাগে। ওকে, লেটস গো। Which is the way? Yes. দর্শক, আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের নামচে বাজার পর্যন্ত যাত্রা আর বাকিটা থাকছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমি আসার সময় হেলিকপ্টারে আসবো। এভারেস্ট ইজ নট এ জোক। Oh my god. Oh my god. বুঝতেছি না টেস্ট। খাইতে বেশি। আমি দেশেই ভালো। ভালো ভালো।
3300 মিটার ডান। এভারেস্টে কি উঠে গেছি? কত দূর আর কত দূর